দেখো, কুম্ভ তো একটা ঘোড়ার নাম, কেন শুরু হয়েছে তা বলতে পারবো না। কুম্ভ একটা ধারণ করার বড় পাত্র, জ্বালা ঘোড়া কিছুই। সেটি হলো সর্বোপরি হলো মনে, মনে ধারণ করা। তো সর্বছিদ্র, তো ও তো সবসময় বেরিয়ে যাচ্ছে, আর কিছু আমিই থেকে যাচ্ছে। নেটটা তো আমির মন, তো বাকি সবই চলে গেল, আমার মনটাই দাঁড়িয়ে রইল। আর তাতে আর রেসিডিউ কিছু নেই, কেন ও তো সারাক্ষণই ওপেন না, জালি বেরিয়ে যাচ্ছে। তো এই হয়ে ও ঘোড়া আর বাঁধতে পারছে না। তাই এইসব যে পুরানো এনশিয়েন্ট যেসব মেথড আর যখন থেকে শুরু হয়েছিল, তার একটা বিশেষত্ব অ্যালাইনমেন্ট অফ স্টার্স, এসব দেখে এই সময় তুমি বিরাট ঘোড়া তোমার জন্য বাঁধতে পারো। তুমি কুম্ভের আকৃতিতে একটা ঘোড়া বাঁধতে পারো, কিসের সতের, তোমার ঘরে পৌঁছনোর পথের। সেইটা আরেকটা সময়, যে সময় ন্যাচারালি কিছু সিপ করে। বৃষ্টিতে ছাতা ছাড়া বাইরে বেরোলে ন্যাচারালি তুমি ভিজে যাও, তো ওরকম ন্যাচারাল যে পবিত্রতা এই একটি জায়গায় এত সৎ মনের সমাগম, তার জন্যই নন ওই স্থানকে। বাকি অ্যালাইনমেন্ট জানা যাক না যাক, কি তপ, কি যোগ, কি ত্যাগ, শুধুই প্রেম। ত্যাগ বিনা তো প্রেম হয় না, আর প্রেম না থাকলে ত্যাগ হয় না। তাহলে তো আমি যে ত্যাগ করছি, ত্যাগই বেনে যাওয়া অহংকারে। তাই শিবের প্রেমে শিব শিব হয়, ত্যাগ হয়ে যায়। রাধার প্রেমে রাধা রাধা হয়, ত্যাগ হয়ে যায়। তাই ত্যাগ করলে প্রেম হয় না, প্রেম থাকলে ত্যাগ হয়। একটা ছোট বাচ্চার জন্য, বা তুমি যাকে খুব প্রেম করো, তোমার যার উপর অত্যন্ত স্নেহ বা শ্রদ্ধা, তার জন্য তুমি কতটা করতে রাজি থাকো। তাহলে এ না থাকলে ত্যাগ হয় না। তো তুমি যখন কিসের ত্যাগ করছো, তোমার ম্যাটার মেটেরিয়ালের, সময়ের, প্ল্যানের, সম্পদার সব তুমি ত্যাগ করছো, করতে রাজি, বিকজ ও তোমার প্রিয়। আর তুমি জানো শ্রেয় কি, যে আমার জীবন না থাকলে আমার প্রিয়ও থাকে না, আমিও থাকি না। এ কি আমরা ঘরে ঘরে সর্বত্র দেখি না, যে একজন ডেড বডি হয়ে গেলে তারপরে কি হয়? তা আমাদের কি ওটাই চিন্তনীয়? না, আমাদের জীবনটা চিন্তনীয়, বাট ওটা সর্বদা জানা থাকবে যে আমি কোন মুহূর্তে চলে যাব আমার জানা নেই। তাই কাল করে নেব, পরশু করবো, আরেকবার বললে করব। ইটস ইয়োর লাইফ, ইউ ডোন্ট নো তোমার লাইফ কখন স্টপ হবে। তাই সতের পথ নিজের জন্যই চলা, এটার নাম এই জন্য কুম্ভ, একটি বিশেষ সময়, যে সময় এত সতের সমাহার, এমন একটা অবস্থা, সবার এমন বিশ্বাস, এমন মহাবিশ্বাসের একটা সময়। বিশ্বাসই তো গায়েব। কলিযুগ, এক কালো অহংকার, আর যাকে বলেন ওই কলঙ্ক, সবই খালি ডটেড মাইন্ড স্ট্যাটাস, মানে সবসময় কলঙ্কিত, সবসময় এটা কালিমা। কখনোই সে শুদ্ধ হতে থাকতে পারে না বেশিক্ষণ। খানিক শুদ্ধ থাকলেই তার মনে আবার ও প্রম্পট করবে অশুদ্ধ কথা।